বিশিষ্ট সমাজসেবক শাহ বাবলু হোসেনের পক্ষ থেকে রাজনগরে বীর শহীদ আবু সাহিদের নামে যাত্রী ছাউনি নির্মাণ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুরের কৃতি সন্তান বীর শহীদ আবু সাইদের স্মরণে রাস্তার পাশে যাত্রী ছাউনি নির্মাণ করা হয়েছে। সোমবার 23 সেপ্টেম্বর মৌলভীবাজারের রাজনগর উপজেলার 6 নং ট্যাংরা ইউনিয়নের পণ্ডিতনগর গ্রামে সিএনজি স্টেশনস্থ চৌরাস্তা মোড়ে এই যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়। মৌলভীবাজার সদর উপজেলার 3 নং কামালপুর ইউনিয়নের ত্রৈলোক্য বিজয় পীরবাড়ির কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব লন্ডন প্রবাসী শাহ বাবলু হোসেনের অর্থায়নে বীর শহীদ আবু সাহিদের স্মরণে এই যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। যাত্রী ছাউনি উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। পরে ফিতা কেটে যাত্রী ছাউনির উদ্বোধন করেন ভূমিদাতা মরহুম এম এ নূর মাস্টারের সহধর্মিনী কল্পরুন্নেসা। এছাড়াও এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় আরও অনেকেই। আলোচনা সভায় বক্তারা বলেন, শাহ বাবলু হোসেন সত্যিকার অর্থেই একজন মানবতার ফেরিওয়ালা। তিনি উনার কর্মময় জীবনে যা উপার্জন করেছেন তার এক ভাগ নিজের পরিবারের জন্য রেখে বাকি সব উপার্জনই বিলিয়ে দেন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ অসহায় পরিবারের মাঝে। এছাড়াও তিনি মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা বৃদ্ধির লক্ষ্যেও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, যা সত্যিকার অর্থেই প্রশংসনীয়। এছাড়াও শাহ বাবলু হোসেন রাস্তাঘাটে লাইটিং ব্যবস্থা, পথচারীদের বসার ব্যবস্থা, পানির ব্যবস্থা, ঘর নির্মাণ, টিউবওয়েল স্থাপন, গরিব অসহায়দের জন্য হাওর এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত, অসহায় পরিবারের পাশে দাঁড়ানো সহ আরও অসংখ্য কর্মকাণ্ড করে আসছেন তিনি, যা ইতিমধ্যে প্রশংসা ছড়িয়েছে সর্বমহলে। তাই শাহ বাবলু হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানান উপস্থিত বক্তারা। শাহ বাবলু হোসেন ভাই যে যাত্রী ছাউনিটা উনি এখানে দিচ্ছেন, একজন মানবতার ফেরিওয়ালা, ওনার প্রশংসা করে শেষ করতে পারবো না। যে ইতিমধ্যে আমাদের বক্তারা বলে গেছেন, আমি আবার নতুন করে বলার কিছু নেই। শাহ বাবলু ভাই দীর্ঘায়ু কামনা করি। আর পণ্ডিতনগর সমাজ কল্যাণ হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ নজরুল ইসলাম এবং সহকারী প্রতিষ্ঠাতা ইলিয়াস বিন নূর ভাই, তারা এই গ্রামে অনেক সাহায্য সহযোগিতা এই গ্রুপের মাধ্যমে করে যাচ্ছেন, আগামীতেও করে যাবেন। শাহ বাবলু ভাই আসলে এমনই এক মানুষ, উনি চাইন হয়তো আমি মানুষ হিসেবে থাকতাম না, কিন্তু আমার স্মৃতিগুলা মানুষের মধ্যে থাকত। উনি আপনারা হয়তো সবাই জানেন না, আমার কাছে আমাদের গ্রুপে আমরা 2 দিন আগে ওনার একটা পাইছি, অ্যাকাউন্টের একটা হিসাব পাইছি। যে মানুষটা সারা মাস রুজি করে কষ্ট করে এই মানুষটা ওনার ফ্যামিলি খরচ বাদে পুরো টাকাটাই গরিব অসহায় মসজিদ, মাদ্রাসা, এই যাত্রী ছাউনি এইগুলাতে ব্যয় করে থাকেন। উনি দুনিয়াকে এবং দুনিয়ার মানুষের দেখা নিলে কিনা উনি আখেরাত পাওয়ার জন্য। আমরা সবাই ওনার জন্য, ওনার মা বাবার জন্য দোয়া করতাম। শাহ বাবলু হোসেন লন্ডন প্রবাসী আমার আপন ফুফুত্ত ভাই। তো আমি শাহ বাবলু হোসেন সম্বন্ধে সারাদিন যদি আলোচনা করি, ওর জীবনী, অল্প জীবনের মধ্যে যে কাজ বাবলু হোসেন করে যাচ্ছে এবং করেছে ছোটকাল থেকে, ছাত্র জীবন থেকে, সেগুলো শেষ করা যাবে না। তাই এই যে যাত্রী ছাউনি এখানে করা হয়েছে অত্যন্ত সুন্দর এবং ভালো লাগছে। এখানে একটা স্ট্যান্ড আছে, সিএনজি স্ট্যান্ড, টেংরা বাজার যাওয়া যায় এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এই জায়গা থেকে এই পাখা রাস্তা দিয়ে মানুষ যেতে পারবে। কিন্তু এখানে জমায়েত হয়ে রোদের মধ্যে মানুষ দাঁড়িয়ে থাকতে হতো, মহিলা শিশু সহ সবাই দাঁড়িয়ে থাকতে হতো। তাই এই যে সদকায়ে জারিয়া হিসাবে এই যে যাত্রী ছাউনিটা এই যে শাহ বাবলু হোসেন দিয়েছেন, সেটা অনেক বড় কিছু। আমরা প্রাউড ফিল করি যে এইরকম ব্যক্তি প্রত্যেক সমাজে, প্রত্যেক গ্রামে, প্রত্যেক অঞ্চলে এইরকম একজন ব্যক্তির প্রয়োজন। পরিশেষে আমি বলতে চাই, আমাদের মানবতার ফেরিওয়ালা শাহ বাবলু হোসেন ভাই, ওনার অক্লান্ত পরিশ্রম, ওনার অক্লান্ত সাদা মনের মানুষ, উনি যা বলেছেন, ওনার আমাদের আগের বক্তারা অনেক কিছু বলে গেছেন, আমরা কি বলবো, ওনার পরিচয় ওনার নিজেই। তো আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেন নেক হায়াত দান করুন, আরও ভালো ভালো কাজ করে যান। আর যে আমার বাবলু ভাইয়া যে এই জিওটা করছেন, আমরা পণ্ডিতনগরবাসী আমরা সবাই ঠান লাগে আমরা দোয়া করতেছি আর আমরা ভালো আছি আর কি। আর আমরা সবাই ঠান লাগে দোয়া। আজকের অনুষ্ঠান আমরা মানুষ মরণশীল, আমরা আমাদের কর্মগুণে মানুষের হৃদয়ে যেন বেঁচে থাকতে পারি। আমাদের শাহ বাবলু হোসেন ভাই তিনি আজীবন পণ্ডিতনগর মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। ওনার মৃত্যুর পরও আমরা ওনাকে স্মরণ করবো এই যাত্রী ছাউনির মাধ্যমে। ঠিক তেমনিভাবে এই সমাজের সবাইকে আমরা একটি মেসেজ দিতে চাই, সবাই ভালো কাজে উদ্বুদ্ধ হবেন। শাহ বাবলু হোসেন ভাই উনি অনেক উন্নয়নমূলক কাজ করতেছেন।
তো এই কাজগুলো চালিয়ে দেওয়ার জন্য ওনাকে আমরা আহ্বান করব এবং সবাই আমরা দোয়া করি উনি যেন এই কাজগুলো কাজ চালিয়ে আমাদের এখানে যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডে বসার মতন কোনো স্থান নাই। আশেপাশে চারিদিকে মিডিয়া যদি একটু পিছন দিকে মুভ করেন তাহলে দেখানো যাবে বসার মতন কোনো কিছুই নাই। কিন্তু আমাদের কথা চিন্তা করে যে বাবলুল ভাইয়া যে যাত্রী ছাউনিটা দিয়েছেন ওনার প্রতি কৃতজ্ঞ। এক পর্যায়ে যাত্রী চাউনির উদ্বোধক ভূমিদাতা মরহুম এম এ নূর মাস্টার সাহেবের সহধর্মিনী একান্ত এক সাক্ষাতে শাহ বাবলু হোসেনকে উদ্দেশ্য করে বলেন, আমি তাজুদ্দর নমাজ পড়ি, আমি দোয়া হম দিলে জানে তোমার লাগিয়া সব সময় আমি দোয়া হম। আল্লাহ তোমারে আরও দেন জানু, রুজি রোজগার বাড়াইয়া দেন জানু, হালাল রুজি হরিও আর ইমানের সাথে আল্লাহ মত কথা। আল্লাহ তোমারে আরও 170 হরি দেন জানু, জানা খালি বালা থাকতো আর হালাল রুজি হরার তফিক আল্লাহ তোমারে দান হতা। এক পর্যায়ে প্রবাস থেকে মুঠোফোনে শাহ বাবলু হোসেন জানান, আসসালামু আলাইকুম। পণ্ডিতনগর এলাকার মাই মুরব্বিয়ান ইয়াং জেনারেশন সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আপনাদের এলাকায় একটি দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি উদ্বোধন করা হবে। অত্যন্ত আনন্দিত এই জন্য যে শহীদ আবু সাঈদের স্মরণে সেই যাত্রী ছাউনিটা উন্মুক্ত করে দেওয়া হবে পথচারীর জন্য বিশ্রাম নেওয়ার জন্য। অত্যন্ত আনন্দিত এই জন্য যে আমি ইতিমধ্যে 7টি চেয়ারের ব্যবস্থা করেছি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে। আমার স্বপ্ন মৌলভীবাজার সদর এবং রাজনগর থানায় 20টি ইউনিয়ন, একটি পৌরসভা নিয়ে আমাদের সংসদীয় এলাকা, প্রতিটি ইউনিয়নে একের অধিক চেয়ার এভাবে আমি বসিয়ে দিতে চাই। আপনারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, উৎসাহ উদ্দীপনা দিচ্ছেন। আপনারা হলেন আমার শক্তি, আর এই শক্তিকে আমি পুঞ্জি করে সামনে দিয়ে এগিয়ে যেতে চাই, ভালো কাজ করে যেতে চাই। এছাড়াও পণ্ডিতনগর এলাকার আরেকটি মসজিদের ঢালাই কাজেও তিনি অর্থ দিয়ে সহযোগিতা করেছেন এবং কি এই এলাকার একজন অসহায় ব্যক্তির কর্মসংস্থানের জন্য একটি সিএনজিও ক্রয় করে দেওয়া হয়েছে, যার সর্বোচ্চ অর্থ প্রদানকারী হলেন শাহ বাবলু হোসেন।